আমি ফোন দিচ্ছি। এই যে সামনে চিকলি পার্ক, সিটি চিকলি পার্ক। এই যে অসাধারণ, অনেক সুন্দর করে গেটটা বানাইছে এবং প্রবেশপত্রটা অনেক ভালো, অনেক। এই যে রংপুর চিকলি পার্ক টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটা হবে। টিকিট কাউন্টার এখানে অপেক্ষারত। গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে। পাশে এই কচুরিপানা অসম্ভব সুন্দর প্রকৃতির সমাহার। প্রথম তুমি এর আগেও আসছো বাবা, ভুলে গেছো? তুমি প্রায় 2 বছর 3 বছর আগে আরেকবার আসছিলে, ভুলে গেছে। যে আমরা যাচ্ছি এখন। জায়গাটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা একটা এক্সিট, মানে শুধু হচ্ছে বাহিরের জন্য, এটা যাওয়া যাবে না, শুধু বাহিরের জন্য। রাস্তাটা অনেক সুন্দর করছে। এটাকে আমরা যখন আসছিলাম এটা ছিল না, ব্রিজটা তখন করতেছিল। এটা আসার জন্য শুধু। চিকলি পার্কটার এই একটা জিনিস ভালো লাগে, বাহিরে দেখে মনে হচ্ছে কোনো কিছু নাই, আর ভিতরে যখন এন্ট্রি করবেন, ওয়াও, জাস্ট ওয়াও একটা জিনিস দেখা যায়। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো সেই অপেক্ষাটা আপনারাও একটু করেন, দেখতে পারবেন। তো আমরা যাচ্ছি, আমরা বাইরে এন্ট্রি করলাম টিকিট কাটে, আবার ভিতরে প্রবেশের জন্য এন্ট্রি করতে হবে। আমার এই জিনিসটা বেশি দুঃখ লাগে যে এখানে 2বার এন্ট্রি করতে হয়, কেন কেন এটা আমি বুঝি না। যাই হোক, 2বার এখানে এন্ট্রি করতে হয়। তো এন্ট্রির পরে আসল টার্গেট সেটা আপনাদেরকে দেখাবো। যে টিকিট, ওখানে টিকিট কাটলাম, আবার এখানে টিকিট, ওই উটুকের জন্য টিকিট, আবার এখানে টিকিট। এটা একটু বেশি বেশি করে ফেলছে আর কি। হ্যাঁ যে আঙ্কেল দেখবে তো এখানে। যে আমরা চলে আসছি, এখানে টিকিটটা নিবে, তারপর আমরা এন্ট্রি করবো। না টিকিট দাও। চলো চলো চলো, আস্তে আস্তে ঘুরতেছি, মনে হয় ডাই ঘুরতেছি। এই যে ঘুরতেছি। তো যাই হোক, ঘোরা হয়ে গেল আমার, একটু বাতাসও খেয়ে নিলাম। এখন আমি ভিতরে চলে আসছি। ভিতরটা অনেক সুন্দর, আমি এর আগে একবার আসছি, যেটা বলছি আবারও। এই যে যে পুলটা দেখলেন, ওটা সিঁড়িটা এখান থেকে যাওয়ার জন্য এই সিঁড়িটা করছে। সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর করছে, শুধু বাহির হওয়ার জন্য, ভিতরে প্রবেশের জন্য করে নাই। রাতেবেলা আলো জ্বললে আর বেশি সুন্দর লাগে। এখানে ফটোশ্যুট থেকে শুরু করে অনেক কিছুই হয়, অনেক ভালো লাগে। আর আমার বিশেষত যে জিনিসটা আমার ভয় লাগে, আমার কিন্তু এই স্পিড বোটে উঠলে এত পরিমাণে ভয় লাগে যে আমি এগুলো চড়তে পারি না। বের আমার চড়া হয় না এগুলাতে। তাও হ্যাঁ বলো, আমাকে ধরে থাকবা। তো চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তা আমি যেটা বলতেছি যে চিকলি পার্কটা জায়গাটা আসলে অনেক সুন্দর, দূর হইলেও হ্যাঁ, আমাদের বিশেষত আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি আমাদের জন্য দূর হয়ে যায় না। ঠিক আছে আনিও না বউ, আমাদের জন্য দূরে, কিন্তু আসলে জায়গাটা এত সুন্দর লাগে, এত বিনোদনমূলক একটা জায়গা। গাইস এদিকে, আমার ছেলে বলতেছে গাইস এদিকে, বাবা বলতেছে দেখছেন এখনকার ছেলেপুলেদের কথা। এই জায়গাটা আমার ভীষণ ভয় লাগে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি স্পিড বোটে উঠতে পারি না, আমি এমনি বসে থাকতে পারি, চললে আমার ভীষণ ভয় লাগে। এই যে টলমলো টলমলো করে, এই যে শুরু হয়ে গেল টলমলো, এটা আমার ভীষণ ভয় লাগে। তুমি এখনই উঠবে নাকি? আমরা ঘুরে আসি। প্লিজ করে বলতে টাকা আছে। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওদিকটা আরো বাড়াইছে, ওই ওদিকটা আরো বাড়াইছে। এই যে আমরা, এই যে আমার পিচ্চি পিচ্চি বলে হয়ে গেল।
তো ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, তাহলে বুঝতে পারবো আমার প্রতি আপনাদের ভালোবাসা। হ্যাঁ, এই যে পাশে রেস্টুরেন্ট, কফি শপ। বাবা এখানে খাওয়া যায় না, প্রচুর পরিমাণে বিল আসে, ভুল করে এগুলোতে ঢুকবেন না। যারা মনে করেন একবারে যারা অ্যাভেলেবেল কোটিপতি, শুধু তাদের জন্য, আমাদের মধ্যবিত্তদের জন্য এই রেস্টুরেন্টগুলো না। প্রচুর প্রচুর বিল আসে, এগুলো আপনারা এড়িয়ে চলবেন। এই টাকা দিয়ে যদি বাইরে খেতে যান তাহলে শান্তিমতো পরিবার নিয়ে সুন্দর করে খেতে পারবেন। আমার টিপসগুলো নেবেন, তাহলে ভালোভাবে চলতে পারবেন। বুঝতে পারছেন? সামনে চলতেই থাকবেন, দেখো না দেখে ভান করে চলবেন। খিদা পাইছি, একটু পানি খেয়ে নেবেন, তাহলে খিদেটা কমে যাবে। তো চলতে 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 দেখতেছি লোটাস। হ্যাঁ, লোটাস কি এটা? আমরা যখন আসতাম তখন লোটাস ছিল না। এই যে লোটাস, চলে আসছি আমরা। এই যে দেখুন, জিরাফগুলো আমাদের স্বাগতমে দাঁড়িয়ে আছে। এটা মনে হচ্ছে আপনার চিড়িয়াখানা। এটা আমরা যখন আসছিলাম তখন এগুলো করতেছিল, এত কিছু ছিল না। এই যে জিরাফ ভাই, হাই। জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক। আপনারা যারা প্রেম করতে চান তাদের জন্য তো সেই পরিমাণে রোমান্টিক, বলে বোঝাতে পারবো না কি পরিমাণে রোমান্টিক জায়গা এটা একটা আপনাদের জন্য। বসা, অনেক সুন্দর, অনেক অনেক অনেক। ওয়াও, মনটা ভরে গেল দেখি, এত অলি গলি। এই যে রঙিন মাছ, রঙিন মাছ। মালিকের বউ আছে, 2000 টাকা নেবে। এই যে রঙিন মাছ আছে, মাথাটা সরাও, মাথাটা সরাও। এই যে রঙিন মাছ, এই যে রঙিন ফিশ। ভাই রে ভাই, আমি যা বলছি তা আমি একদমই সত্য বলছি। জায়গাটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই আপনার স্ত্রীরা, ভাবিরা, বোনেরা, হাজব্যান্ডের কাছে বায়না ধরবেন একটু ঘুরতে আসার জন্য। আমি যেন আজকে ঘোরার উদ্দেশ্যে আসিনি, আমি আজকে আসছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমি যে বলি যে আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, কিন্তু ঘুরতে গেলে আমার ভালো হয়ে যায়। আজকে আমি আসছি ডাক্তার দেখার উদ্দেশ্য। তো ডাক্তার বসবে 4টার পর, আমি সকালে চলে আসছি। এই উদ্দেশ্যে আমি ঘোরাঘুরি করতেছি, অতএব আমি একটু হলেও সুস্থ হয়ে যাব। তো এই জন্য আপনারা যেভাবে একটু একটু মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে চান, তাহলে আপনারাও সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো হাজব্যান্ডের কাছে আসতেই বায়না দেবেন। এই যে আমার হাজব্যান্ড, টাইম পাস করতে ভালো লাগতেছে না? একটু একটু হলেও ভালো লাগতেছে, অনেক না? পড়ে যাবে, এই পড়ে যাবে। এই যে আমরা যাচ্ছি আর একটা গন্তব্যে, পাহাড়। পাহাড়ের পরে কি আছে দেখুন, সেলফি জোন বলে এটাকে, ছবি তোলার জায়গা। ওয়াও, জাস্ট ওয়াও। এখানে মোবাইল আনাটাও রিস্কি। এখানে প্রচুর রঙিন মাছ, এখানে ঝর্ণা। ইস, কি একটা তৃপ্তিকর জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা ওরে বাবা, অনেক বড় বড় মাছ। এই মাছগুলো খাওয়া যায় কি না যায় আমি জানি না, কিন্তু মনে হয় খেতেও স্বাদ হবে না। আমাকে দিলে তো আমি এমনি থেকেও খেতাম না। কি মাছ এগুলা! এই যে প্রচুর মাছ, প্রচুর মাছ।